ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা চাপিয়ে দিল আমার ফাজিল বন্ধুরা। লজ্জা ভয়কে মাটি চাপা দিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকেই অবাক, বউকে কোথাও দেখতে পাচ্ছি না। উকিঝুঁকি দিয়ে খুঁজতে লাগলাম, না নেই। আবার দৌড়ে দরজা খুলে বাইরে চলে আসলাম। আমার বন্ধু রামিম বলে উঠল, কি রে, তোকে না ভিতরে দিয়ে আসলাম, আবার বাইরে চলে আসছিস কেন? শালা, বউ তো রুমে নাই। কি বলিস, দেখ, হয়তো ওয়াশরুমে গেছে। হতে পারে, দোস্ত ভয় করছে। রাফি হাসতে হাসতে বলে, ভার্সিটির সবচেয়ে ফাজিল দুষ্টু পোলা বলছে ভয় করছে। শুনেছি তোর বউ নাকি তোর থেকে বড়। তাহলে তো প্যারাময় জীবন কাটাতে হবে তোর। অবশ্যই না, আমি কেন ভয় পেতে যাব, বলে শ্রাবণ এক বালতি সাহস নিয়ে পাঞ্জাবির কলার ঝাঁকাতে ঝাঁকাতে রুমে চলে আসে। আর বন্ধুরা সবাই হাসতে থাকে। খাটের কাছে এগিয়ে যেতে বউ হঠাৎ খাটের সাইড থেকে বেরিয়ে এসে একটা ছুরি আমার সামনে ধরল। বউয়ের কাণ্ড দেখে আমি রীতিমতো শক খেয়ে বলতে লাগলাম, এই এই কি করছেন কি? বাসর ঘরে বউ স্বামীকে সালাম করে আর আপনি মারার প্ল্যান করছেন? বিধবা হওয়ার এত শখ, নামান বলছি। বউ আমার দিকে একটু এগিয়ে এসে বলে, শোন, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, ছুরিটা নামান। আমার কথায় বউ ছুরিটা নামিয়ে নিল আর আমি খাটে গিয়ে বসলাম। বউ রেগে বলে উঠল, এই তুই খাটে বসছিস কেন? তাহলে আপনার মাথায় বসবো? আমি জানি তুই কোথায় বসবি। আমি আপনাকে সুন্দর ভাষায় কথা বলছি, আর আপনি তুই তুকারি করছেন কেন? সুন্দর ভাষায় কথা বলতে হবে তোর সাথে? তুই কোন লাট সাহেবের বাচ্চা, তোর সাথে সুন্দর ভাষায় কথা বলবো? এই, আপনি এত অভদ্র আচরণ করছেন কেন আমার সাথে? কোন জন্মের শত্রু ছিলাম আমি আপনার? দেখ, তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, বলেই বউ শুয়ে পড়ল। আমি গিয়ে পাশে শুয়ে পড়লাম। বউ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, একদম টাচ করার চেষ্টা করবি না, বলে মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দিল। আমি মনে মনে বললাম, এ তো দেখি পুরাই আগুন। আমার কাছে পানিও আছে। যে ধানি লঙ্কা, একে তো সাইজ করতে অনেক কাঠ কয়লা পোড়াতে হবে। ওভাবে ড্যাব ড্যাব করে কি দেখছিস? কোনোদিন মেয়ে মানুষ দেখিসনি? দেখেছি তো, কিন্তু বউকে তো দেখিনি। আপনার নাম কি? বিয়ে করেছিস এখনো নাম জানিস না? আজীব তো। জানি না। বলেন। বলবো না। এই এই, তুই উঠছিস কেন? আলোটা নিভিয়ে দিব, আলোতে আমার ঘুম আসতে চায় না তাই। এই একদম না, আলো জ্বালানোই থাকবে। তাহলে আপনার নামটা বলেন। মেঘলা জাহান। বলেই মেঘলা উল্টো দিকে ঘুরে শয়। মেঘলাকে জ্বালানোর জন্য আমি মেঘলাকে ডাক দিলাম, খবরদার ডিস্টার্ব করবি না। আমি তোমার হাজবেন্ড, আমি ডিস্টার্ব করব না তো কে করবে শুনি? হাজবেন্ড মাই ফুট। এত দেমাগ? ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি, শ্রাবণ মনে মনে বলল। আমি শ্রাবণ আহমেদ, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। 3 ভাই বোন আমরা। ছোট্ট পিচ্ছি বোনটার বয়স 5 বছর। আর একটা বোন আছে, সে 8ম শ্রেণীতে পড়ে। বিয়েটা আমি এখনই করতে চাইনি, মায়ের অসুস্থের কারণে বিয়েটা করতে হলো। আর আমার ধানি লঙ্কা বউ 3য় বর্ষে। আসলে ওর সম্পর্কে অনেকটাই জানি, কিন্তু আমার সাথে এমন আচরণ করছে কেন সেটা আমার জানা নেই। আস্তে আস্তে সব জানতে পারবেন। সকালবেলা নরম হাতের স্পর্শে মেঘলার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পিচ্ছি ফুটফুটে মেয়ে মেঘলার মুখে হাত বোলাচ্ছে আর বলছে, এই উঠো না। মেঘলা চোখ খুলে ঘুম ঘুম চোখে উঠে বসে, পিসিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তোমার নাম কি বাবু? তুমি আমাকে বাবু বলছো কেন? আমার নাম তাপসী। আমি অনেক বড় হয়ে গেছি। আমার মেয়ে আছে, দেখবে? মেঘলা মুচকে হেসে বলল, দেখি তোমার মেয়েকে। তাপসী দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। একটু পর একটা পুতুল নিয়ে ফিরে এসে বলে, এই দেখো আমার মেয়ে। তাপসীর পুতুলটা দেখে মেঘলা হাসছে। তুমি হাসছো কেন? তুমি খুব পচা, তোমার সাথে কথাই বলবো না। মেঘলা তাপসীকে কোলের উপর বসিয়ে তাপসীর গাল টেনে বলে, তোমার মেয়েটা খুব কিউট, আর তুমিও। তুমি এখানে এত সকালে কি করছো? আমি তো দাদাভাইকে ডাকতে আসছি, কিন্তু দাদাভাই কোথায়? কে তোমার দাদাভাই? ওই যে। শ্রাবণ রুমের ভিতরে ঢুকলে তাপসী মেঘলাকে ইশারা করে দেখায়। মেঘলা তাপসীকে কোল থেকে নামিয়ে দিলে শ্রাবণের কাছে দৌড়ে যায়। শ্রাবণ তাপসীকে কোলে তুলে বলে, বোন, তুমি এখানে কি করছো? তোমাকে তো আম্মু খুঁজছে। দাদাভাই, ওই মেয়েটাকে। মেঘলাকে ইশারা করে বলে, ও তোমার দুষ্টু মিষ্টি একমাত্র ভাবি। মেঘলা রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। শ্রাবণ মুচকি এসে হল রুমে চলে আসে তাপসকে কোলে নিয়ে। বৌমাকে নিয়ে এলি না? অনেক বেলা হলো, নাস্তা করতে হবে না? একটু পর বউ ভাতের অনুষ্ঠান শুরু হবে। আম্মু, তোমার বৌমা ফ্রেশ হতে গেছে, তাই আমি চলে আসছি। তানিয়া, তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। তানিয়া চলে আসে মেঘলাকে ডাকতে। এসে দেখে মেঘলা ওয়াশরুম থেকে বের হচ্ছে। ভাবি, নিচে চলো, আম্মু ডাকছে।
তানিয়ার কথায় মেঘলা তানিয়ার দিকে তাকায়। তুমি যাও, আমি আসছি। তানিয়া চলে যায়, একটু পরে মেঘলাও যায়। সবাই ডাইনিং টেবিলে বসে আছে আর শাহনাজ বেগম, শ্রাবণের আম্মু, খাবার পরিবেশন করছে। মেঘলাকে দেখে শাহনাজ বেগম ডাক দেয়। মেঘলা গিয়ে শ্রাবণের পাশে বসে পড়ে। হঠাৎ তানিয়া বলে ওঠে, ভাবি তোমার নাকফুল কোথায়? তানিয়ার কথায় সবাই মেঘলার দিকে তাকায়। মেঘলা নাকে হাত দিয়ে দেখে নাকফুল নেই। এদিকে শ্রাবণ মুচকি মুচকি হাসছে। মেঘলা খেয়ে রুমে চলে আসে। পিছন পিছন শ্রাবণও আসে। মেঘলা এসে নাকফুল খুঁজতে লাগে। বালিশ সরাতে বালিশের সাইডে পেয়ে যায়। নাকে পড়ে নেয়। ঘুরতে মেঘলা চমকে উঠে শ্রাবণকে দেখে। একদম কাছে এসে দাঁড়িয়ে আছে শ্রাবণ। মেঘলা একটু দূরে সরে বলে, তোর সাহস তো কম না, তুই আমার কাছে এসে দা। বলতে না বলতে শ্রাবণ মেঘলার হাত ধরে টান দিয়ে কোমর ধরে কাছে টেনে আনে। আর মেঘলা তুতলিয়ে তুতলিয়ে বলে, এই তোর সাহস তো কম না, আমাকে টাচ করিস। সাহসের কি দেখলে বউ? এ তো কেবল ভূমিকা, ইতিহাস তো আজ রাতে রচনা করব। বলে শ্রাবণ শয়তানি হাসি দিয়ে মেঘলাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। মেঘলার মাথায় কিছুই ঢুকছে না, শ্রাবণ কি বলে গেল। মেঘলা সেদিকে তোয়াক্কা না করে হলরুমে চলে যায়। সব আত্মীয় স্বজন বাসায় ভর্তি। মেঘলার বাসা থেকে অনেকে আসছে। মেঘলাকে দেখে বর্ষা এসে মেঘলাকে জড়িয়ে ধরে বলে, আপু কেমন আছিস? ভালো। আম্মু কেমন আছে? আম্মু ভালো আছে। জানিস তুই চলে আসার পর আম্মু খুব কেঁদেছে। বউভাতের অনুষ্ঠান শেষে সব আত্মীয় স্বজন চলে যায়। সারাদিনের ক্লান্তি শেষে মেঘলা রুমে এসে ফ্রেশ হয়ে খাটের উপর হেলান দিয়ে আদশোয়া হয়ে শুয়ে চোখটা বন্ধ করতেই সেই ভয়ঙ্কর দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে মেঘলার। সাথে সাথে চোখটা খুলে ফেলে। চোখের অশ্রু গড়িয়ে পড়ে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে মেঘলা চোখ মুছে দরজার দিকে তাকায়। শ্রাবণ শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে। মেঘলা দেখে একটা শুকনো ঢেক গিলে নড়ে বসে। শ্রাবণ শার্টটা খাটের উপর ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। শ্রাবণ ওয়াশরুম থেকে এসে দেখে মেঘলা একই অবস্থায় বসে আছে। শ্রাবণ ধপ করে মেঘলার পাশে শুয়ে পড়ে। মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে। ওভাবে তাকিয়ে লাভ নাই বউ, থাক তুই। বলে মেঘলা উঠে যেতে নিলে শ্রাবণ হাত ধরে আটকায়। হাত ছাড় বলছি। ছাড়বো না। কি করবে? কি করব? বলে মেঘলা মাথাটা এগিয়ে নিয়ে একটা কামড় বসিয়ে দেয় শ্রাবণের হাতে। শ্রাবণ হাত ছেড়ে দিলে মেঘলা খাট থেকে নেমে দাঁড়ায়। আর শ্রাবণ আহ বলে ওঠে, এই তুমি বউ না রাক্ষসী? এখন তো হাতে দিছি, আবার টাচ করলে সব জায়গায় দিব। তাই নাকি? দেখি আজ যুদ্ধ হবে। বলে শ্রাবণ খাট থেকে নেমে আসে। এই একদম কাছে আসবে না, মেঘলা পিছাতে পিছাতে বলে। শ্রাবণ মেঘলার দিকে এগোতে এগোতে বলে, কেন আসবো না? আমি তোমার স্বামী। দেখ তুই আমার ছোট। বিয়ের পর জেনেছি আমার বাবা মা আমার কাছে এই কথাটা লুকিয়েছিল। কেন জানি না। আমার তো সিনিয়র মেয়েদের খুব পছন্দ। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে, থ্যাংক গড। তোকে আমার পছন্দ না। দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখন আমার বউ। এখন আমি আমার বউকে আদর করব, ব্যাস। কি? শ্রাবণের কথায় মেঘলা চোখ বড় বড় করে তাকায়। ঘুরে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যেতে নিলে শ্রাবণ খপ করে ধরে কোলে তুলে নেয়। মেঘলা ছটফট করতে করতে বলে, এই স্যার বলছি। শ্রাবণ কিছু না বলে খাটে নিয়ে ধপ করে শুয়ে দিয়ে মেঘলার দুই হাত বিছানার সাথে চেপে ধরে বলে, দেখো বেশি ছটফট করবে না। সিনিয়র বউ বা গার্লফ্রেন্ড হলে নাকি খুব প্যারা দেয়। আমাকে কিন্তু ওসব প্যারাটারা দিতে পারবে না, কারণ আমি জুনিয়র কিন্তু সবার থেকে আলাদা। সব কিছু জোর করে আদায় করি। বলে শ্রাবণ শয়তানে হাসি দেয়। শালা লুচ্চা ছাড় বলছি আমাকে। কি বলো বউ? এখনো তো কিছু শুরুই করলাম না। কতদিনের ইচ্ছে বউকে আদর করব, বউয়ের গোলাপি রাঙা ঠোঁটের পরশ নিব। মেঘলা দাঁতে দাঁত চেপে বলল, ছাড় বলছি। শ্রাবণ শয়তানি হাসি দিয়ে মেঘলার উপর সমস্ত ভার ছেড়ে দিল। মেঘলা ছটফট করেই যাচ্ছে। এই এত ছটফট করছো কেন? পারবে আমার শক্তির সাথে? মেঘলা দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার হাতটা ছাড়। তেজ দেখে এখনো যায় নাই, ছাড়লে কি করবে শুনি? তোকে চিবিয়ে খাবো। হায় হায়, কি বলে আমার বউ? যাও ছেড়ে দিলাম। শ্রাবণ ছেড়ে দিতে মেঘলা দুই হাত দিয়ে শ্রাবণকে ধাক্কা দেয়, কিন্তু এক চুলো সরাতে পারে না। শ্রাবণ বলে উঠল, বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। কি করবি তুই? কি করব? বলে মেঘলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে কামড় বসিয়ে দেয়। মেঘলা বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে শ্রাবণের পিঠ খামছে ধরে। বড় বড় নখ হওয়ায় পিঠে বিঁধে যায়, কিন্তু শ্রাবণ ব্যথা সহ্য করে মেঘলার ঠোঁটে মত্ত। শ্রাবণ কিছু সময় পর ছেড়ে দিয়ে মেঘলার দিকে তাকায়। দুজনেই হাঁপাচ্ছে। শ্রাবণ তাকিয়ে দেখে মেঘলার ঠোঁটে রক্ত।
আবার ঠোঁট দিয়ে শুষে নেয়। শ্রাবণ মেঘলার উপর থেকে উঠে বসে, মেঘলার দিকে তাকিয়ে থাকে নেশার দৃষ্টিতে। সেই সুযোগে মেঘলা খাট থেকে এক লাফে নেমে যায়। শ্রাবণ মেঘলার শাড়ির আঁচল ধরে আটকিয়ে মেঘলার কাছে এগিয়ে যায়। মেঘলা রেগে বলে, স্যার বলছি, কতবার বলবো তুই আমার কাছে আসবি না? শ্রাবণ এক টান দিয়ে মেঘলার